পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে 94 বা 94 নাম্বারের 5টি ট্যাগের সমাধান করা হবে। এ নাম্বারে বলা হচ্ছে হাউ ডু ইউ লাইক টিচিং, তুমি টিচিং কেমন পছন্দ করো? ওয়েল ইট ইজ এ নোবেল প্রফেশন বাট বিইং এ টিচার ইউ ক্যান্ট হ্যাভ এ গুড লাইফ, যে এটা একটা মহৎ পেশা কিন্তু টিচার হয়ে তুমি একটা ভালো জীবন যাপন করতে পারবে না, মানে অভাব অনটন আর কি লেগে থাকবে। তাহলে এটা ট্যাগ হবে, যেখানে ইউ প্রোনাউনটা ইউই হবে, আর এই যে কান্ট হ্যাভ এখান থেকে হবে ক্যান ইউ। বি নম্বরে বলছে টিচার্স ক্যান লিড রেসপেক্টেবল লাইফ, যে টিচাররা একটা রেসপেক্টেবল সম্মানজনক জীবন যাপন করতে পারে, তাহলে এটা ট্যাগ হবে কান্ট দে। সি নম্বরে বলছে বাট নাও এ ডেজ দে আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, কিন্তু বর্তমানে তাদেরকে যথেষ্ট সম্মানের সাথে দেখা হয় না, দে আর নট হেল্ড ইন, তাহলে এটা দে আর নট আছে, তাহলে এটা হবে আর দে। ডি নম্বরে বলছে ইট উইল অফার মি মাস স্কোপ টু সার্ভ দ্য নেশন, বিং ইল পেইড সার্ভিং দ্য নেশন ইজ নট এ গুড আইডিয়া, যে এটা হচ্ছে জাতিকে সেবা দেওয়ার একটা উপায় শিক্ষকতা, কিন্তু এত কম টাকা পে করে জাতিকে সেবা দেওয়া এটা আসলে একটা ইজ নট এ গুড আইডিয়া। তাহলে বিং ইল পেইড সার্ভিং দ্য নেশন ইজ নট এ গুড, এই যে সার্ভিং দ্য নেশন হলো সাবজেক্ট, তাহলে এটার প্রোনাউন হলো ইট, আর এখানে আছে ইজ, তাহলে ইজ ইট। ই নাম্বারে বলছে বাট এভরিবডি মেকিং মানি ক্যান নট মেক এ গুড নেশন, কিন্তু সবাই যারা টাকা উপার্জন করে, টাকা বানায়, টাকা আয় করে, তারা তো আসলে ভালো জাতি উপহার দিতে পারে না। তাহলে এভরিবডি মেকিং মানি ক্যান নট, এই যে ক্যান নট আছে, তাহলে এভরিবডি আর কি এখান থেকে সাবজেক্ট এভরিবডি, প্রোনাউন এভরিবডি দে, আর ক্যান নট আছে, তাহলে এটা হবে ক্যান দে।